কর্মকর্তাই একই উপজেলা দীর্ঘদিন থাকতে পারে না। তার এই বিদায় লগ্নে তিনি যেখানেই থাকুক, তিনি যেন ভালো থাকেন, আরো ভালো অবদান রাখেন, সুস্থ রাখেন, তার উত্তরোত্তর সম্মান এবং উন্নতি বৃদ্ধি পাক, সেই শুভকামনায় সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। চমৎকার বক্তব্য দিয়েছেন আমাদের গণি ভাই। বাড়ির পাশে ঘাসের চাষ যদি করে 12 মাস, সুস্থ সবল গরু পাবে আমার দেশের চাষি, দুধ পাবে গাভীর বাটে, পকেটে আসবে টাকা, ঘুরে যাবে আমার দেশের অর্থনীতির চাকা। এবারে আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দের পক্ষ থেকে আজকের এই প্রদর্শনীতে মূল্যবান বক্তব্য রাখবেন বিশেষ অতিথিদের পক্ষ থেকে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জনাব তাইবুর রহমান স্যার। আমি জনাব তাইবুর রহমান স্যারকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই উদ্দেশ্যে কিছু বলার জন্য। ধন্যবাদ। জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ প্রদর্শনী 2025 অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কেরানীগঞ্জ উপজেলার সম্মানিত সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব রিনাত ফৌজিয়া, এবং আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন অন্যান্য দপ্তর প্রধানগণ, এবং সভাপতি হিসাবে উপস্থিত আছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর আব্দুল সাত্তার বেগ, এবং সামনে উপবিষ্ট আমাদের সাংবাদিক ভাই বোনেরা, এবং যাদেরকে নিয়ে আজকের অনুষ্ঠান সেই আমাদের বিভিন্ন উদ্যোক্তা নারী এবং পুরুষ ভাই বোনেরা, সবাইকে আমার সশস্ত্র সালাম। আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠান অনেকটাই সফল হবে যদি সবাই আমরা একত্রিত হয়ে, বাংলাদেশ যেমন আপনার দুধ এবং ডিমে আমরা যেমন আমাদের সফলতা অর্জন করেছি, তেমনি যদি আমরা মাংসেও আমাদের স্বয়ং সম্পূর্ণতা অর্জন করতে পারি, তাহলে আমি মনে করি আমরা একটি স্বয়ং সম্পূর্ণ জাতি উপহার দিতে পারবো। কারণ শিশুরাই আমাদের ভবিষ্যৎ। শিশুদের জন্য যে পুষ্টিকর খাবার প্রয়োজন, সেগুলা আমাদের এই মৎস্য এবং প্রাণী সম্পদ থেকে যেভাবে আসে, অন্ন এবং কৃষি, মোট কথা কৃষি থেকে যেভাবে আসে, সেভাবে আমাদের দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, আমরা আশা করি খুব অল্প সময়ের মধ্যেই আমরা সাফল্যের দ্বার প্রান্তে উন্মোচিত কামনা করছি। এবং এর পাশাপাশি আমি একটু বলতে চাই, এখানে যেহেতু অনেক ছোট ছোট উদ্যোক্তা আছেন, তাদের জন্য যদিও এটার আজকের অনুষ্ঠানের সাথে সামঞ্জস্য বলি, যদি কোনো ছোট ছোট উদ্যোক্তারা যারা বিভিন্ন ব্যাংক বা বিভিন্ন জায়গায় আর্থিক লোনের জন্য যান, সেখানে অনেক প্রবলেম বা বিভিন্ন কিছু ফেস করেন, তারা যদি আমাদের উপজেলা পল্লী উন্নয়ন অফিসে যোগাযোগ করে, তাহলে সহজ শর্তে বিভিন্ন খামারি এবং উদ্যোক্তাদের ঋণের ব্যবস্থা করে থাকি। আমি সবাইকে আহ্বান জানাবো, যাদের এই বিষয়ে একটু প্রয়োজন মনে করেন, তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। পাশাপাশি আজকের এই অনুষ্ঠানের সফলতা কামনা করি। আমাকে এখানে কিছু বলতে সুযোগ দেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের উপজেলা পল্লী উন্নয়ন অফিসার স্যার কিন্তু আপনাদেরকে চমৎকার অফার দিয়ে গেলেন। আপনারা যেহেতু কাজ করেন মাঠ পর্যায়ে, আপনাদের যদি কোনো আর্থিক সাপোর্ট লাগে, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বরাবর যাবেন, ওনারা আপনাদেরকে সহজ শর্তে ঋণ দিয়ে সহযোগিতা করবেন। আমরা এ পর্যায়ে অনুষ্ঠানের কিছুটা ব্যত্যয় ঘটাবো, কারণ আমরা আমাদের প্রধান অতিথির কাছ থেকে মূল্যবান বক্তব্য শোনার পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি হবে এবং অনুষ্ঠানের সমাপ্তি হবে। তো আমরা একটু ব্যতিক্রম করব। আজকের অনুষ্ঠানে আমাদের যিনি সভাপতি, যার অক্লান্ত পরিশ্রমে
এই অনুষ্ঠানের আয়োজন এবং যিনি জাতীয় পর্যায়ের প্রোগ্রামে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, আমাদের সর্বজন শ্রদ্ধেয় ডক্টর আব্দুল সত্তার বেগ, যিনি ছাত্র জীবনে আপনি সবাই জানেন গোল্ড মেডেলিস্ট ছিলেন। তো আমরা ওনাকে এখন আমি আমার সভাপতি মহোদয়ের বক্তব্য শুনবো, এরপরে প্রধান অতিথির বক্তব্য এবং পুরস্কার বিতরণ করে আজকের অনুষ্ঠান শেষ হবে। ধন্যবাদ। উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, অত্যন্ত আমাদের সকলের প্রিয় মানুষ, শ্রদ্ধাভাজন রিনাত ফৌজিয়া, উপজেলা নির্বাহী অফিসার কেরানীগঞ্জ, উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, আমাদের সকলের প্রিয়, আমাদের প্রাণ, আমার খামারি ভাইয়েরা, বোনেরা এবং সুধী মণ্ডলী, এই আয়োজনকে সফল করেছেন। আমি খামারি ভাই বোনদের কাছে কৃতজ্ঞতা জানাতে চাই যে আমরা স্বল্প সময়ে আপনাদেরকে ডেকেছি, আপনারা স্বল্প সময়ে আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আপনারা অনেক পরিশ্রম করেছেন, আপনাদের একটা এনিমেল নিয়ে আসতে অনেক সময় লাগে, কষ্ট হয়, তারপরও আপনারা যে এসেছেন, আপনারা এসে অনুষ্ঠানটাকে সৌন্দর্য দিয়েছেন, এই জন্য আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। আমরা কৃতজ্ঞতা জানাতে চাই উপজেলা প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দের কাছে যে আপনারা অল্প সময়ের নোটিশে, অল্প সময়ের আমন্ত্রণে আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের ক্যাম্পাসে এসেছেন। আমাদের ক্যাম্পাসটা উপজেলা পরিষদ থেকে অনেক দূরে, এমনিতেই আসা হয় না, একটা উপলক্ষ হয়েছে, আপনারা এসেছেন, আমরা আনন্দিত। খামারিদের ভাইদের কাছে একটা অনুরোধ করে আমি বক্তব্য শেষ করবো যে আপনারা যারা আছেন, এই যে আমাদের অর্থনীতির জায়গাটাকে সবসময় সচল রাখেন, আপনাদের কাছে জাতি সবসময় কৃতজ্ঞ। আপনাদের দায় মেটানো অনেক কষ্টের, এটা সম্ভব নয়। আপনারা যদি ঘুরে না দাঁড়ান, আপনাদের ভিতটা যদি শক্ত না হয়, আমাদের অর্থনীতি ভেঙে পড়বে, আমাদের বাণিজ্য আমিষের চাহিদা আমরা মেটাতে পারবো না। এই জন্য আপনাদের অনেক সীমাবদ্ধতা আছে, আপনাদের অনেক চাহিদা আছে, আপনাদের চাহিদাগুলো আমাদের মাথায় আছে, সবসময় হয়তো এটা বাস্তবায়ন করা সম্ভব হয় না, তবে আমাদের আন্তরিকতার শেষ নেই। সদাশয় সরকার যেই জায়গায় আন্তরিক হয় সেখানে আমরা আপনারা সবসময় সদা জাগ্রত এবং আপনাদের ডাকে সাড়া দিতে প্রস্তুত। আপনাদের সবাইকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে, উপস্থিত যারা হয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ আমাদের সবার প্রিয় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা স্যার। আমরা অনুষ্ঠানের সেই মহেন্দ্রক্ষণে এসে গেছি। দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদের হবে উন্নতি, এই স্লোগানকে সামনে রেখে সপ্তাহব্যাপী প্রাণী সম্পদ সেবা সপ্তাহ যার আজকে পঞ্চম দিন। আপনারা সবাই জানেন জাতীয় পর্যায়ে এটি পালিত হচ্ছে এবং এই বছরই শুরু। প্রতি বছর নভেম্বর মাসের শেষ সপ্তাহে আমরা এই অনুষ্ঠানটি পালন করব এবং আগামী প্রাণী সম্পদ সপ্তাহে যেন আরো অনেক নতুন প্রাণীজ উপকরণ এখানে উপস্থাপন করতে পারি, সেই জন্য আমাদের উদ্যোক্তাদের প্রতি আমি বিনীত অনুরোধ জানাবো। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সব মূল আকর্ষণ মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার উপজেলা প্রাণী বেগ উপস্থিত আছেন কেরানীগঞ্জের সুযোগ্য সহকারী কমিশনার ভূমি দক্ষিণ ও মডেল উপস্থিত আছেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, যেমন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয়, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, উপজেলার এনএসআই সহকারী পরিচালক, উপস্থিত আছেন একাডেমিক সুপারভাইজার, উপজেলা সমাজসেবা অফিসার এবং উপজেলা নির্বাচন অফিসার। আরও উপস্থিত আছেন এখানে আমাদের এই মঞ্চের চতুর্দিকে বিভিন্ন স্টল আছে, সেই স্টলে খামারি ভাই ও বোনেরা এবং আমার সামনে উপবিষ্ট সম্মানিত বিভিন্ন খামারের
বোনেরা, ভাইয়েরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আপনারা জানেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আমরা যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছি, আমাদেরকে বিভিন্ন আমাদেরকে দেওয়া হয়েছে 11টি সেক্টর আছে সেখানে। সেই 11টি সেক্টরের মধ্যে একটি অন্যতম সেক্টর হচ্ছে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা। আর সেই খাদ্যের সাথে জড়িত আমাদের প্রাণীজ আমিষ বা প্রোটিন। আর সেই প্রাণীজ আমিষ বা প্রোটিনের চাহিদা 70% আসে আমাদের এই গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি থেকে। আর বাকি 30% আসে মাছ থেকে। আমরা বলতে পারি স্বাধীনতার খাঁচা দেখাইলে সমস্যা। এত বছর পরও আমরা বেশ কয়েকটি জায়গায় ওখানে বেশ কিছু সফলতা পাখি অর্জন উঠছে। করলেও এখনো কিছু কিছু জায়গায় আমাদের ঘাটতি আছে। আমাদেরকে পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে যোগাযোগ মেনটেন করতে হচ্ছে। আমাদেরকে বহির্বিশ্বের থেকে অনেক কিছু আমদানি করতে হচ্ছে। আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণতার জন্য অনেক কিছু করার চেষ্টা করছি। তবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সফলতা অনেক। আপনারা জানেন যে 1971 সালে বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে, তখন যে অবস্থা ছিল আমাদের খাদ্যের অবস্থা, আপনাদের মতো খামারি ভাই বোনদের কারণে আমরা এখন অনেক ভালো জায়গায় আছি। আমাদের মাংসের চাহিদা, ডিমের চাহিদা আমরা পূরণ করতে পেরেছি। এখনো আমাদের দুধের যে চাহিদা আছে, আমাদের যে জনসংখ্যা, সেই চাহিদায় আমরা কিছুটা ঘাটতিতে আছি। এ কারণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রকল্প দিচ্ছে, যে প্রজেক্টের মাধ্যমে আপনাদেরকে আরো স্বাবলম্বী করা এবং দেশের মানুষকে প্রাণীজ প্রোটিনের চাহিদা পূরণের জন্য চেষ্টা করছে। জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে এবারের প্রতিপাদ্য দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদের হবে উন্নতি। আমরা চাই দেশি জিনিস খেতে। আমরা যখন কোনো বাজারে যাচ্ছি বা কোনো জায়গায় কেনাকাটা করতে যাচ্ছি, আমরা কিন্তু চেষ্টা করি যে দেশীয় পণ্য কিনবো বা দেশীয় খাবারটা কিনবো। দেশি মুরগির ডিম খুঁজি, দেশি মাছ খুঁজি, দেশি মুরগি খুঁজি। গরুর মাংসটা কিনলে জিজ্ঞাসা করি যে এটা কি দেশি গরুর মাংস কিনা। এই যে আমাদের দেশীয় একটা পণ্যের প্রতি বা খাবারের প্রতি যে আমাদের আগ্রহ, এটা আমাদের একটা দেশপ্রেম। কিন্তু সেই জায়গাটাতে আমাদের যে চাহিদা আছে, সেই চাহিদা মিটানোর মতো যদি আমাদের সক্ষমতা না থাকে, তাহলে তো হবে না। আর এই দেশীয় পণ্য বা খাদ্য, এই জায়গাটায় যদি আমরা আমাদের জনসংখ্যার ভিত্তিতে মিটাতে চাই, তাহলে অবশ্যই সেখানে আধুনিক প্রযুক্তিকে মূল্যায়ন করতে হবে। আমি দেশি মুরগির ডিম চাচ্ছি, আধুনিক প্রযুক্তি যদি ব্যবহার না করি, তাহলে দেশি মুরগির ডিমের চাহিদাটা কিন্তু আসলে মেটানো সম্ভব না। আধুনিক প্রযুক্তির জন্য প্রয়োজন খামারিদের প্রশিক্ষণের। আমি জানি যে আমাদের এই কেরানীগঞ্জে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে প্রতিনিয়ত আপনাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। আপনাদের জন্য এখানে 12 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়েছে। সর্বনিম্ন হয়তো 30,000 টাকা, তারপরে 12 লক্ষ টাকা পর্যন্ত ঋণ সরকারিভাবে দেওয়া হচ্ছে। বিশ্বের খুব কম দেশে উন্নয়ন কর্মকর্তা আছেন, তার দপ্তরেও কিন্তু ঋণ দেয়। যারা যুবক আছেন, যুবতী আছেন, যারা এ ধরনের পশু পাখি
পালন করতে চান বা আপনারা প্রশিক্ষণ নিয়ে থাকেন, আপনারাও কিন্তু ঋণ নিতে পারবেন যুব উন্নয়ন থেকে। উপজেলা সমবায় অফিসার আছেন, তার কার্য চেষ্টা করা এবং বিকেন্দ্রীয়করণের মাধ্যমে প্রত্যন্ত গ্রামে, ইউনিয়ন লেভেলে এবং উপজেলা লেভেলে যে 2025 সালের শুরুর দিকে আমরা কিন্তু চর অঞ্চলের আজকেই শেষ। বেশ কিছু পরিবারকে মাইকে অনেক কথা হইতেছে, এটার জন্য কথা বলতেছি না। হাঁস মুরগি দিয়েছি এটা বিনামূল্যে। হলো আপনারা চণ্ডীপুর জানেন হইতেছে। এই কেরানীগঞ্জে 2025-এ আমাদের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা এসেছেন এবং আমাদের প্রজেক্টের কার্যক্রম দেখেছেন। তিনি সন্তোষজনক মর্মেই আমাদের অবহিত করেছেন। আমরা বিশ্বাস করি আমাদের কেরানীগঞ্জ একটি নগরায়নের দিকে, একটি শহরায়ন হচ্ছে, নগরায়নের দিকে যাচ্ছে। দিন দিন এখানে মানুষজন কৃষি জমি বিলুপ্ত হচ্ছে, বাড়িঘর করছে, শহর অঞ্চল তৈরির চেষ্টা করছে। তারপরও আমাদের যে পরিবারগুলো কৃষি ভিত্তিক এবং যারা খামার শুধুমাত্র প্রাণীজ